আজকে চলে এসেছি পুচকের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রক্ষা করতে। গিয়েই তো দেখি ফটোশ্যুট হচ্ছে, পুচকে খুব বিজি ছবি তুলতে। তো এরপর চলো আমরাও ডানাতের কাজে বিজি হয়ে যাই। প্রথমেই পেয়ে গেলাম থালা, এরপর জলের বোতল দেওয়া হলো, তারপর ছিল স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো। এরপর ঝরঝরে সাদা ভাত চলে আসলো, তারপর দেওয়া হয়েছে ভেজ ডাল আর লেবু। বাটি ভর্তি নিয়ে ঢেলে নিলাম 4-5টা। বেগুনি চলে আসলো, যেটা আরও 1 পিস নিয়ে নিলাম। এর উপর লেবু চিপে এর সঙ্গে নিয়ে নিলাম শুকনো লঙ্কার রোগানটাও। একটুখানি খেলাম। ভেজ ডালটা দারুণ করেছে, সব ভেজিসগুলোও পড়ছে আর বেগুনির সাথে কমপ্লিট বাইট। এরপর চলে আসলো এঁচোড় চিংড়ি, যার মধ্যে চিংড়িও ছিল। ভাত দিয়ে একটুখানি মেখে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। আর চিংড়িও পড়েছে, পরে আবারও দিতে এসেছিলো, না করিনি। আর এঁচোড়গুলো বেশ সিদ্ধ হয়েছে। এরপরে আবারও ভাত নিয়ে নিলাম। আহা! এরপর চলে আসছে মাটন কারি, লেবু চিপে ভাত দিয়ে মেখে একটুখানি খেলাম প্রথমে। বেশ ভালো লাগছে, একদম ঘরোয়া, সেরকম স্পাইসি না। আর মাটনটাও দারুণ সিদ্ধ হয়েছে, জাস্ট ধরছি হাতে খুলে চলে আসছে। এরপরে আবারও ভাত নিয়ে নিলাম, আর মাটনও পরে দিতে এসেছিলো, না করিনি। 3-4 পিস নামিয়ে দিলাম। আর এই হলো সিদ্ধর লেভেল, পুরো চর্বি লাগোয়া তুলতুলে মাটন। তারপর চলে এসছে এখানে আমের চাটনি, যার মধ্যে ড্রাই ফ্রুটসও ছিল, আর এই ছিল পাঁপড় দিয়েও একটু খেলাম, বেশ ভালোই লাগলো। তারপর ছিল এখানে কালাকাঁদ, এরপর ছিল রসগোল্লা, আর শেষ পাতে ছিল এখানে মিষ্টি দই। তো যাই হোক, আজকের ব্লগটা একটুখানি থাকলো, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা।